কি হয়েছে? আমাকে মারবি? আচ্ছা, আমাকে মারলে তুই তোর মন ভালো হবে, তাই না? ওকে মার। এই বলে আমার সুন্দর গালটা যেই ওর দিকে বাড়িয়ে দিয়েছি, অমনি ঠাস করে একটা আওয়াজ শুনলাম। এরপর 2 মিনিট কানে কিছুই শুনতে পাইনি। নিমেষেই আমার সুন্দর গালটা লাল হয়ে গেল। আমি মাথা নিচু করে বসে পড়লাম। সরি, আমি এত জোরে মারতে চাইনি। আচ্ছা, খুব লেগেছে কি? আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ। এরপর আখির খুশি দেখে কি যে হোক, আমাকে মেরে যদি কেউ খুশি থাকে তবে আমি খুশি। চল আজকে বাইরে খাবো। আমি যাব না। ওকে। এই বলে আমার গালে হাত বুলাতে বুলাতে চলে আসতে লাগলাম। তখন আকি বলল, 5 মিনিট সময় দাও, আমি রেডি হচ্ছি। দুজন মিলে একসাথে রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসলাম। বাইরে আসতেই সবাই দেখি আমার দিকে তাকিয়ে রয়েছে। মনে মনে ভাবতে লাগলাম, আগের থেকে অনেকটা স্মার্ট হয়েছি, হয়তো সবাই নজর লাগাচ্ছে। কেন যে বাসা থেকে বের হওয়ার সময় কপালে টিপ দিলাম না। মনের মধ্যে কি এত বিড়বিড় করছিস? একটু জোরে বল, আমিও শুনি। না থাক, তুই শুনলে তেলে বেগুনে জ্বলে উঠবি, তোর শুনতে হবে না। বাবা, কি এমন কথা? যাই হোক, চলে বাসার দিকে যাই। এত তাড়া কিসের? চল, তাকে আজকে শপিং করে দেবো। সত্যি? ওকে, কিছু শপিং করে দিয়ে বাসার দিকে রওনা দিলাম। তবে কেমন যেন পকেট ফাঁকা ফাঁকা লাগছিল। পকেটে হাত দিয়ে দেখি 120 টাকা মতো আছে। পরে গেলাম চিন্তায় আমি। চলবো কিভাবে? ভাবলাম কাল সকালে বাসায় চলে যাব। রাত বাজে 10টা। সিগারেটের প্যারা উঠলো। গতকাল রুমের মধ্যে সিগারেট খেয়ে ধরা পড়ে গিয়েছিলাম, আজ আর সেই ভুলটা করব না। তাই এক দৌড়ে বাসার ছাদে চলে গেলাম। বাহ, কি সুন্দর পরিবেশ! চারিদিকে নিশ্চুপ আদর, চাঁদের মিষ্টি আলো। সিগারেট জ্বালিয়ে মনের সুখে সিগারেটে টান লাগালাম। একটা শেষ করে আরেকটা জ্বালানোর সাথে সাথে দেখি ছাদে আঁখি দরজার সামনে দাঁড়িয়ে আমাকে দেখছে। তবে ভয় পেলাম না, কারণ আজকে ওকে রেস্টুরেন্ট নিয়ে খাইয়েছি, আবার কিছু শপিং করেও দিছি। তাই সিগারেট খাচ্ছি এটা খালাকে বলবে না। তাই ভাব নিয়ে সিগারেটে জোরে জোরে টান মেরে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললাম, কিরে আঁখি, এত রাতে ছাদে কি? গুদে ধরবে, নিচে যা তাড়াতাড়ি। ও তখন ভদ্র মেয়ের মতো নিচে চলে গেল। যাক, এতদিন পর মেয়েটা ভালো হলো। একটু পর কে যেন পিছন থেকে আমার কান ধরে টান দিল। পিছনে ফিরে দেখি খালাম্মা। তখন আমার হাতে সিগারেট, আগুনটা রাতের আধারে জ্বলজ্বল করছে। এখন বুঝতে পারলাম আঁখির নিচে গিয়ে খালাম্মাকে পাঠিয়ে দিয়েছে। মনে মনে ভাবলাম, ওরে বাটপার, তোর পিছনে আজকে টাকা খরচ করে আমার পকেট ফাঁকা, আর সেই তুই আমাকে এত বড় বিপদে ফেলবি? আসলে শয়তান কখনো শয়তানি ছাড়ে না। আমাকে নিচে গিয়ে ইচ্ছে মতো বকাঝকা করতে করতে লাগলো খালাম্মা। আর বলতে লাগলো, এই জন্যই তো ভাবি এত সুন্দর চেহারা, তবে ঠোঁট কালো কেন? আরও না কত রকমের খোঁটা জ্ঞান দিতে লাগছিল। দেখি দরজার আড়ালে মুখ লুকিয়ে হাসতেছে। ভাবলাম, আজকের মতো বেঁচে ফিরতে পারলে পরে তোকে দেখে নিব। সেদিন এর মতো ছাড় পেলাম। রাতে শুয়ে শুয়ে বুদ্ধি করতে লাগলাম, কেমন করে এই অপমানের প্রতিশোধ নেব। তাই ঠিক করলাম, কালকে ওর ফোন নিব, কৌশলে ফোন নিয়ে দেখব ও কার সাথে রিলেশন করে। এত সুন্দর একটা মেয়ে সিঙ্গেল থাকবে না নিশ্চয়। এরপর খালাম্মাকে দেখাবো ও কি সব করে বেড়ায়। সকালে ঘুম থেকে উঠেই বদমাইশ আখির মুখ দেখতে পেয়েছি। আজকের দিনটাই যেন মাটি না হয়ে যায়, এজন্য দোয়া করে বুকে 3বার ফু দিলাম।